আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। প্লিজ আপুরা ভাইয়ারা অবশ্যই আপনাদেরকে বারে বারে মনে করে দিই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখবেন। জানি না আপনাদের কাছে আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে কিনা, আর আমি কি করি না করি ওই লাইফ স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আপুরা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন, আর যদি দেখার সময় না পান অবশ্যই ভিডিওটা ছেড়ে রাখবেন, মানে যাতে আমার ওয়াচ টাইমটা হয়। আর এই তো এখানে ওরা যেহেতু সামনে হচ্ছে খেলা হবে, আর এমনিতেও যদি আগে থেকে একটু প্র্যাকটিস করানো হচ্ছে, আর কি ছাত্রছাত্রীদের মানে খেলার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর এরকম যখন ছোট ছিলাম তখন আগে হচ্ছে এরকম মানে খেলেছিলাম চকলেটের ইগুলা। আর এই তো এখানে চেয়ারে খাতার পিসটায় হচ্ছে চকলেট রেখেছে, সাথে একটু আটা দিয়ে দিয়েছে, মানে যাতে দৌড় দিয়ে মানে নিয়ে আসতে পারে, মুখে করে পিছে হাত থাকবে। আর এখানে হচ্ছে দৌড় খেলা হচ্ছিল, মানে প্র্যাকটিস হচ্ছিল আর কি। আর এই তো এখানে আমার হাজবেন্ড হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছে। পাবদা মাছগুলো একদম ফ্রেশ ছিল, মানে নড়াচড়া করতেছিল। আমি যখন মানে ভিডিও করি তখনই দেখি যে নড়ে না। এই তো আমি একদম লাড়াচ্ছিলাম যাতে মাছগুলো নড়াচড়া করে, কিন্তু দেখি যে হ্যাঁ, যখনই ভিডিও করছি তখনই আর নড়ে না। আর যাই হোক, ফ্রেশ মাছ খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে আর কি কিনে আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সাথে হচ্ছে লাউ শাক, এটা হচ্ছে আমি আলু দিয়ে ভাজি করব, আর পেঁয়াজ আলু, আর এখানে হচ্ছে কমলা, সফেদা, ডিম, সাথে হচ্ছে পাউরুটি, ওই টুকিটাকি কটা নিয়ে আসছিল। আর বাসার সামনে যেহেতু মানে বাজার, দেখা গেছে অল্প কিছু করে বাজার নিয়ে আসলে মানে সুন্দরভাবে করা যায়, মানে বেশি করে আনার প্রয়োজন পড়ে না, যখন খুশি তখনই নিয়ে আসা যায়। এই তো আমি লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছি, ফাপ দিয়ে নিয়েছি, মানে আলু দিয়ে ভাজি করব, পাবদা মাছ ভুনা করব, আর ডিম দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব। এখানে মানে আমি হচ্ছে মানে মাছটা হচ্ছে ভেজে রান্না করিনি, মানে একটু কাঁচা কাঁচা ফ্রেশ ফ্রেশ এভাবে রান্না করেছি, আরও হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডিম তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে, আর অল্প একটু জলটা শুকাবে, তখনই চুলাটা অফ করে দিব আর কি, হয়ে যাবে। আর এই তো ভাজি করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই তো এখন মানে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করছি, আর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা আমার ব্লগ ভিডিওটি, অবশ্যই প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এইখানে হচ্ছে ছেলে মেয়ের জন্য আমার হাজব্যান্ড বাইরে থেকে মোরগ পোলাও নিয়ে আসছে, আর এই তো পাবদা মাছ ছিল। আর এখন হচ্ছে ওরা মানে ওদের একা একাই খেতে পারে মাশাআল্লাহ,
আর এখানে হচ্ছে দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই কিছু অংশ শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে হচ্ছে চিজ বল, তারপরে অ্যাপেল, তারপরে কি বলে অনেক কিছু ছিল। আর এখানে মানে হচ্ছে দাওয়াত দিয়ে আসার পর হচ্ছে মানে রান্না করে রাখবো কালকের জন্য। আর এখানে আমার ছেলে মেয়ের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, ভাবলাম যে তাড়াতাড়ি করে ডিম বাজিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দেই। আর আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো, একটু ভুনা করে রান্না করে রাখবো যাতে কালকের জন্য আর কি। যেহেতু আমাদের গ্যাসের অনেক প্রবলেম, আপনাদের কাছে তো এর আগেও অনেকবার বলেছি। জানি না কার কতটুকু আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি দেখবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। ভালোবাসা ভালো লাগা অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।